সাতটা। কয়টা আয়াত? ওয়ালাম তালিম পর্যন্ত আয়াত কয়টা? এটা প্রথম সূরা না? সূরাটা কি? ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ফাতিহা মানে শুরু কথা। তো শুরু কথা কি পিছনে থাকে না উপরে থাকে? উপরে থাকে। কোরআনের যত নলেজ আছে 30 পারা কোরআনের জ্ঞান বিজ্ঞান আমার মালিক সূরা ফাতিহার ভিতর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটার নাম সূরা ফাতিহা। আচ্ছা, কোরআন নাযিল করছে কে? আল্লাহ। নিয়ে আসছে কে? জিবরিল। নিয়ে আসছে কে? নাযিল হয়েছে কার উপরে? আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আমার নবীর কলবের উপরে। তাহলে এখানে তিনটা স্টেপ। কয়টা স্টেপ? নাযিল করছে আল্লাহ, নিয়ে আসছে জিবরিল আমিন, নাযিল হয়েছে রাহমাতুল লিল আলামিনের পক্ষের উপরে। কিন্তু কোরআন এমন সূরা যেটা একবার নাযিল হয় না। কেন কোরআন যদি বলে মক্কিয়া, এটার নাম মদনিয়া, আছে না নাই? কেন কোরআন নাযিল হয় কয়বার? একবার, হয়তো মক্কায় না হলে আপনি সূরা ফাতিহা মক্কিয়াও বলতে পারবেন, মদনিয়াও বলতে পারবেন। কেন? আমার আল্লাহ বলে সূরা বাকারা একবার নাযিল হবে, সূরা আলে ইমরান একবার নাযিল হবে, সূরা ইখলাস একবার নাযিল হবে। জিবরাইল সূরা ফাতিহা এত দামি, একবার মক্কায় নাযিল হবে আর একবার মদিনায় নাযিল হবে। সুবহানাল্লাহ। সেজন্য মক্কিয়াও বলতে পারবেন, মদনিয়াও। যেরকম ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক নাযিল হইছে, যেরকম আলাম নাশরাহ লাকা সাদরাক নাযিল হইছে, যেরকম কুল হুয়াল্লাহু আহাদ নাযিল হইছে, ঠিক সূরা ফাতিহা নাযিলের সময় চলে আসছে। কি নাযিল? সূরা ফাতিহা। আল্লাহ বললেন জিবরিল, আজকে কোরআনের উম্মুল কিতাব, কিতাবের মা, কোরআনের মা ফাতিহা আমার কামলিওয়ালা দরবারে উপহার দিবা। জিবরিল বললেন লাব্বাইক। লৌহে মাহফুজ থেকে সূরা ফাতিহা নিয়ে চলে আসতেছে। আমার মালিকটা বললেন জিবরিল আইনা তাযহাব, যাচ্ছ কই? ইলা রাসূলিল্লাহ, তোমার কামলিওয়ালার কদমে। কি নিয়ে যাও? সান ফাতিহা, উম্মুল কিতাব নিয়ে যাচ্ছি। একলা যাচ্ছ বলছি? হ্যাঁ। আলিফ লাম মিম যালিকাল কিতাব একলা নিয়ে যাচ্ছি, সূরা ইখলাস একলা নিয়ে যাচ্ছি, ওয়াক্তুহা একলা নিয়ে যাচ্ছি, আলাম নাশরাহ লাকা একলা নিয়ে যাচ্ছি। তো কোরআন তো নেওয়ার সময় একলা নিছি, ফাতিহাও একলা নিয়ে যায়। আল্লাহ বলেন না, তুমি একলা যাইও না, ৭০,০০০ ফেরেশতার জুলুস নিয়ে লৌহে মাহফুজ থেকে কামলিওয়ালার কদমে চলে যায়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জুলুসে দেন মিলাদুন নবী। জিন্দাবাদ। আপনি জুলুসের দলিল পাবেন। কিসের দলিল? বাংলাদেশে অনেক ঝামেলা হচ্ছে না জুলুস নিয়ে। মানে এটা কি করতেছে সুন্নিগুলো, আবার জুলুস করতেছে নবী বলে, এগুলো কি আবার? সাহাবীর যুগে ছিল এরকম অনেক প্রশ্ন আছে না নাই? আরে জুলুস করা এটা তো সাহাবী তাবী তবে পরের কথা। আল্লাহ বলে জিবরিল ফাতিহা যে নিয়ে যাচ্ছ, সর্বপ্রথম আমি আল্লাহ অর্ডার দিচ্ছি ফাতিহা নিয়ে ফেরেশতাদের জুলুস নিয়ে লৌহে মাহফুজ থেকে কামলিওয়ালার কবর পর্যন্ত জুলুস শুরু করে দিয়ে দাও। সুবহানাল্লাহ। জুলুস জারি করছে কে? আল্লাহ। আল্লাহ জারি করছে। কাকে দিয়ে? ফেরেশতাকে দিয়ে। কি দিয়ে? ফাতিহা দিয়ে। আর নবী না আসলে কি ফাতিহা আসতো না? নবী না আসলে ফাতিহা আসতো না। বাবা আদম আসছে তো কোরআন আসছে, আসে না? নূহ আলাইহিস সালাম আসছে তো কোরআন আসছে, মুসা আলাইহিস সালাম আসছে তো কোরআন আসছে, আসে না? খলিলুল্লাহ আসছে তো কোরআন আসছে, আসে না? ঈসা রূহুল্লাহ আসছে তো কোরআন আসছে। কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন তুমি কি 1400 বছর আগে হইছো? কোরআন বলে না, যখন আদম ও সফিউল্লাহ ছিল না তখনও আমি ছিলাম, দুনিয়ায় নয় লৌহে মাহফুজে। আসতে পারো নাই কেন? বলছে আমার তো নেওয়ার মতো কেউ নাই। আমি না পাহাড়ে নাজিল হইলে পাহাড় তোলা হয়ে যাবে, গাছে নাজিল হইলে গাছ শেষ হয়ে যাবে, পাথরে নাজিল হইলে পাথর খণ্ড বিখণ্ড হয়ে যাবে, সমুদ্র নাজিল হইলে বিলীন হয়ে যাবে, কোন মানুষের পক্ষে নাজিল হইলে মানুষ শেষ হয়ে যাবে। তা আসলা কেমনে? সে কাদের চাঁদ এখন মিনাল্লাহি নূর, যখন মা আমেনার পরে নূরানি নবী চলে এসেছে, ওয়া কিতাবুম মুবিন, লৌহে মাহফুজের কোরআন লৌহে মাহফুজে থাকতে পারে নাই, তোমার নবীর পক্ষ মোবারকে চলে এসেছে। সুবহানাল্লাহ। নবী না আসলে কোরআন আসতে পারে না। তো কোরআন যদি আসতে না পারে, কে না আসলে? নবী না আসলে। তাহলে নবী নাই ফাতিহা নাই, নবী আছে ফাতিহা আছে। তো সূরা ফাতিহা আসছে কার কারণে? নবীর কারণে। তো নবীর কারণে ফাতিহা আসলো।
ফাতিহার কারণে জুলুসের ব্যবস্থা করছেন কে? সেই নবীর না বাইলে ফাতিহাই বাইবেন না, ওই নবী আসার কারণে জুলুস ছোট হবে না বড় হবে? এটাও যদি না বুঝে তারা বুঝাবেন কেন? কথা ঠিক?